আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করব না, উই আর ফরওয়ার্ড লুকিং। আমরা ইনশাল্লাহ সামনে দেখব, আমরা ইনশাল্লাহ দূরে দেখব, আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো, পিছনে নয়। আমাদের স্বাধীনতার ৫৪ বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়া কামড়ি করেছি। ধিক্কার নিজেদের প্রতি, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি। রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ। এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে, ঠিক থাকে, শক্তিশালী থাকে, এই মগজ যখন মেধাবী হয়, জাতি তখন উপকৃত হয়। আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ, প্রতিহিংসা, নোংরামি গুড় গুড় করতে থাকে, এই মগজ দিয়ে জাতির কোনো খেদমত করা সম্ভব নয়। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি দুঃখী দল। আমরা আপনাদের কাছে বড় ঋণী। আমাদের কষ্টের দিনগুলোতে অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারিনি। এই দেশে থাকা অবস্থায় 10.5 মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ পাইনি। আমি জেলে ছিলাম না, আমি বাইরে ছিলাম। জেলে 3 বার গিয়েছি, তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন 2 মাস 1 মাস পরে এসে। কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখতে পারিনি। সেই সময়টা কোথায় ছিলাম? সেই সময় আপনাদের বুকে ছিলাম। একবার একজন আইও আমাকে বলে যে স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলেন। আমি বললাম কোনটা বলব? বলে মানে? বলে আমার তো ভাই শত শত অ্যাড্রেস। বলে স্যার আমি কি আপনার সাথে মস্কারা করছি? আমি বললাম যে না, আমিও আপনার সাথে মস্কারা করছি না। এত সম্পদ আপনার? আমি বললাম তার চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। একটু বলবেন? আমি বললাম হ্যাঁ বলবো। তোমাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাসায় 1 মাস, এইভাবেই আমাদের 13-15টি বছর কেটে গেছে। বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয়? আমি বললাম এরা আত্মীয়ের চাইতেও আমাদের ঘনিষ্ঠ হয়। এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সমাজের দরদি মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জায়গা করে দিয়েছে। বন্ধুগণ, এর কোনো প্রতিদান আমাদের হাতে নেই। আমরা আল্লাহ তাআলাকে বলবো, ও রাব্বুল আলামিন, তুমি অপূরণীয়, অসম্ভব ধরনের প্রতিদান দিয়ে তাদেরকে তুমি খুশি করো। আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়ায় দেন। আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছেন। এত মজলুম একটা দল, যে দলের 1 থেকে 10 জন নেতাকে খুন করা হয়েছে, বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার করে। যে দলের 1000 কর্মীকে খুন করা হয়েছে, কোনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। যে দলের অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে 13.5 বছর, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যেই দলের নেতাকর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা যখন 5 আগস্ট 2024 এই জাতির বুকের উপর থেকে পাথর সরায় দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 5 তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম, আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। তবে যিনি ক্ষতিগ্রস্ত, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তিনি আদালতে যাবেন, কারো গায়ে হাত দিবেন না। আমরা খবর দিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন। দেশে এখন কোনো সরকার নাই, পুলিশ নাই, কিছুই নাই। সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার, তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে, এটি এনাফ নয়। এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন। যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম, বললাম আপনারা যান, পুলিশ স্টেশনে ঢুকেন, আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন, বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব।
তারা ভয় পাচ্ছিল যে কাজ কারণ তারা করেছে, তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল। আমরা তাদেরকে অভয় দিয়েছি। বলবেন কেন? পুলিশের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের কেন? ভাই, দুনিয়ায় 2-4টা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই, কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্রও নাই যাদের কোনো পুলিশ নাই। এ পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে। তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ফার্নিচার নাই, লজিস্টিক নাই, আমাদের ল্যাপটপ পুড়ে গেছে, আমরা বসবো কোথায়? আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে, দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে, আপনারা বসেন। 322টা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি। এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব? আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল। আমরা তাদেরকে 3 বেলা খাবার সরবরাহ করা হয়েছে। যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায়, আমাদের উপহার। এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে, ব্যবসা লুট হয়েছে, চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন যাদের পতন হয়েছে তারা পালাবে, সাবধান, তাদের সম্পদ, তাদের ইজ্জত, তাদের জীবনের উপরে হাত দিবা না, চাঁদাবাজি করতে পারবা না। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে। 2-1 জায়গায় যেখানে বিচ্যুত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি। আমি বলে রেখেছিলাম লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি, আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয়। সম্মানিত ভাই ও বোনেরা, কেন এ দেশকে যে বড় ভালোবাসি, এ মানুষগুলাকে যে ভালোবাসি, এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আবারও বলি, আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য, এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না। আমরা বলেছি এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না। আমরা অন্যান্য দলকেও বলি সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন। আপনাদের কণ্ঠ থেকে এই আওয়াজটা শুনতে চাই। একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন, দিলেন তো সর্বনাশ করে। বললাম ভাই কী সর্বনাশ করলাম? ওই যে এই যে ঘোষণা দিলেন, আমাদের তো ভাই আখেরাতের জন্য, জান্নাতের জন্য রাজনীতি করি না, দুনিয়ার একটু পাওয়ার জন্য করি। এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরাতও নাই, দুনিয়াও নাই। আমি বললাম আমরা তো আপনাদের আখেরাতও সুন্দর চাই, দুনিয়াও সুন্দর চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশের সব ভালো কাজের সুবিধা আমরাও ভোগ করব, তবে অন্যের চেয়ে বেশি নয়। আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন ভোগ করব। আপনারা এরকম চান কিনা? শিওর চান? ওই চান আপনারা বললেই চাওয়া হয়ে যাবে না? কি করতে হবে? লড়াই করতে হবে। আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন 28-30 হয়ে গেছে, তারা তাদের জীবনে একটা ভোটও দিতে পারেনি। ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গড়ব, সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়েই চালাবো ইনশাআল্লাহ। তোমার এই বেটো পাওয়ার, তোমার ভোট, এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। স্পষ্ট আওয়াজ, আমার ভোট আমি দিব, যে উত্তম তাকেই দিব। আমার ভোট তুমি দিতে পারবা না,
আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ।